ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, তো ওনাকে শত শত কোটি প্রণাম। তো সেই উপলক্ষে আজকে সন্ধ্যায় আমাদের ক্লাবের আর কি রবীন্দ্র নজরুল সন্ধ্যার একটি আয়োজন করা হয়েছে। কদিন আগে কবিগুরুরও জন্মদিন ছিল, তো সেই দিনেও আমাদের প্রোগ্রাম করার ইচ্ছা ছিল, কিন্তু ক্লাবে অনুষ্ঠান বাড়ি প্যান্ডেল হয়েছিল, সেই জন্য আর করা হয়নি তখন। তো সেই জন্য আজকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমি ক্লাবের কালচারাল সেক্রেটারি, আমার উপর দায়িত্ব রয়েছে, আর গিরিবালা স্কুলের হেড আন্টি ওনার উপর দায়িত্ব রয়েছে, কারণ ওখান থেকে বেশ কিছু ছেলে মেয়ে ওরা পারফরমেন্স দেবে আর কি। তো একটু পরে আমাকে আন্টির বাড়ি যেতে হবে প্রোগ্রামগুলো সেট করার জন্য, কোনটার পরে কি হবে আর কি। তার আগে আমি ক্লাবে যাব জল আনতে, সাপ্লাই করে জল এসছে, কারণ একটা বালতি তো আর জল নেই আর কি। সো চলো জল নিয়ে এসে ক্লাবের মাঠে আজকে প্যান্ডেল করার কথা আছে, মানে একটুখানি ছোট করে সাজানো হবে। সো চলো যাওয়া যাক। পূব আকাশে যদিও হালকা মেঘ ঘনিয়ে এসছে, তবে এদিকের আকাশ মোটামুটি পরিষ্কারই আছে। এই যে প্রোগ্রাম উপলক্ষে এখানে হলুদ কাপড় দিয়ে বিছনটা এরকম সাজিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে দুটো বাঁশটানি তিরপল টানানো হবে, আর এখানে চেয়ারও চলে এসছে 50-60 জলের লাইনে বালতি ভরছে এখন। চলে এসছি জল নিয়ে, আরো 2 বালতি, মোট 4 বালতি বাড়লাম। কি লাইন, বারবার লাইনে গিয়ে নিয়ে আসতে, কলটা খারাপ না, সবাই জল নিতে এসছে। যাই হোক, এবার আমি যাবো প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে। চল, মাতাশ্রী রান্না বসিয়ে দিয়েছে। কি রান্না হবে আজকে? ব্যাস, একদম সিম্পল। আচ্ছা, অনুষ্ঠানে যাবে, একটু বলো না বাবা। আমার বসবে, আবার চলে আসবে সন্ধ্যাবেলা। বলছি তুমি কি সন্ধ্যাবেলা যাবে? তোমাকে হুইল চেয়ার করে নিয়ে যাবো, সুন্দর হবে, আবার চলে আসবে। তাহলে হেঁটে যাবে এখান থেকে একটুখানি। না আজকে যাও, আজকে চলো। যাবে দোকানে একদিন? গরম বলে যায় না গো, খুব গরম পড়ে না বিকাল, জানো রোদটা যায় 6টা। হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যাবো। এসছি খাবার জল নিতে, জলটা ভরে গেলাম, জলটা এখানে থাক। এবার যাবো আন্টির বাড়িতে, প্রোগ্রামটা কিভাবে কি না হবে আর কি, ওটা সেট করতে হবে। এই যে এই ফ্ল্যাটে আন্টিরা থাকে, আমাদের বাড়ির কাছেই একদম। আন্টির সাথে কথা হয়ে গেল, প্রোগ্রামটা সেট কিভাবে করা হবে সেই বিষয়ে আলোচনা করলাম। বাড়ির দিকে যাই, চলো। বাজে 1:40, এই স্নান টান করে আসলাম, মানে আমি আর বোন গেছিলাম, জল নিয়ে এসেছি। বোন আছে এখন, 1 বালতি নিয়ে আসবে। ওই জল দিয়ে এখানে স্নান করলাম ঘরের সামনে দাঁড়িয়ে। আসলে অনেক ভিড়, গরমকালে অনেকে কলে সমস্যা দেখা, যে পাম্প কলটা খারাপ, তারপর 2-4টে নতুন ভাড়াটি আছে, ওনারা জল নিচ্ছে আর কি। তো ঠিক আছে, যাই হোক, স্নান টান করেছি, অনেকদিন পর টাইমে স্নান করলাম। এবার খেয়ে বাবার দোকানে যাবো। কি হয়েছে? করোনা দেখা দিচ্ছে? ও 2-1টা তো দেখা যাচ্ছে, কিন্তু আর এইসব লকডাউন বা কিছু হবে না, সব চিন্তা করো না। আমডাল আর পটলের তরকারি, এই ভালো সিম্পল। বাবার দোকান থেকে সে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, তারপরে বিকালে মাঠে দিয়ে গেছিলাম। চেয়ার ঠেয়ার পেতে আমরা এই ঘরে আসলাম। 6:30 বাজে, আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যার প্রোগ্রাম শুরু হবে এবারে। সো ক্লাবে যাব, চলো। এই যে মাকে বলেছি যেতে, বারবার বলছে যাবেই না। আমার ইচ্ছে করছে না বাবা, আমার কষ্ট হয়, তার আমি গেলাম। হ্যাঁ মা, নমস্কার, শুভ সন্ধ্যা। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 26শে মে, 24শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই দুটি দিনকে কেন্দ্র করে আজ আমাদের বিনম্র শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা এই 2জন কবিকে স্মরণ করব। আজ দিনটি বড় পবিত্র দিন, আপনারা আছেন আমাদের সঙ্গে। শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। নমস্কার, আজ রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এই শুভ সন্ধ্যায় প্রথমে বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। তাই বলতে হয়, বিবেদীর গাছ কেউ যদি পোতে, টান মারো তার বলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। উপস্থিত বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার ভালোবাসা। আজ আমার নিবেদন কবি চন্দন নাথের অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কিনা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলে, মাটা কি খারাপ হলো? ছাইবার সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো। যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ফাগুন হাওয়ায় হায় করেছে যে নীলবন্ধন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত দরজাটা হলো। ঘরে এসে একটি মানে দারুণ প্রোগ্রাম হচ্ছে। অনেকদিন পর স্পুটনিক ক্লাবে এরকম রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছে, আর এটা সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। মাঝখানে পুজোর সময় হয়েছিল, ভালো লাগছে যেন। ঘরে আসে মাকে দেখে যাই একটুখানি, আর বোনও ওখানে গেছে, চলো আবার যাই। এখানে তো মা আলু ভাজছে রাতের জন্য। প্রোগ্রামে যেতে বললাম, তুমি গেলে না। ভালো ড্রেস পরে না হয়। প্যান্ট কি কি হয়েছে? ও মা বলছি যে তুমি যে খাবার খাবে এনে দিমা। তা প্যারাসিটামল খাও। তাহলে কি করবো এখন বল? চা করে দেবো? এখন বাজে করে, এখন বাজে 9:36। আমি তার 8 ঘন্টার মধ্যে আসছি, ঠিক আছে? আলু ভাজা দিয়ে রাতে ভাত খাওয়া। মোটামুটি লোক অনেক কমে এসছে, 10টা বাজে। বিশ্ব সাথে যোগে সে তার বিহার। প্রোগ্রাম এখনো চলছে। মায়ের জ্বরের প্যারাসিটামল ছিল, মা বলতে খুঁজে পাচ্ছে না, তো আমি ওষুধ নিতেই এসে স্টেশনের দিকে। সেই ওষুধের দোকানে আমি আসলাম, আর প্রোগ্রাম শেষ হলো এবারের মতন। দারুণ প্রোগ্রাম হয়েছে, সব গোছানো হচ্ছে। মা ওষুধ তো খাওনি? জানি তো, মিথ্যা কথা। খাবে বললে তখন আমি নিয়ে এসছি ওষুধ তোমার জন্য। গা তো গরম, আসো মাথা টিপে দিচ্ছে, আর ওষুধটা খেয়ে নাও। মাকে সন্ধ্যাবেলা বলেছিলাম, বলছে হালকা গা গরম, দাঁড়া একটু পরে খাচ্ছি, নাও খেতে হতে পারে, কমে যেতে পারে। তারপর যখন আরেকবার আসলাম, বলছে যে দাঁড়া ওষুধটা খুঁজে দেখছি, পেলে খাচ্ছে। আমি তখনই বুঝেছি যে ওষুধ খুঁজে পাচ্ছে না বলেই খাচ্ছে না। তো ওষুধটাকে নিয়ে আসলাম, হাঁপিয়ে গেছি, এত স্পিডে এসছি। মানে প্রোগ্রামটা শেষ হওয়ার মধ্যে চেষ্টা করছিলাম আসার, হাঁপিয়ে গেছি। মাকে ওষুধটা দিয়ে এবারে দারুণ প্রোগ্রাম হয়েছে, বেশ ভালো লাগলো। নাও ওষুধ খাও, নাও জল, কিছু খেয়ে খাও।
কি সুন্দর প্রোগ্রাম হলো। সন্ধ্যায় যদি ওষুধটা খেয়ে নিত আমাকে বলতো যে ওষুধটা খুঁজে পাচ্ছি না, তাহলে ওষুধটা নিয়ে দিলে প্রোগ্রামটা দেখতে যেতে পারতো। সবাই তো আনন্দ করছে। বুদ্ধি করে আনতে হয়, বুঝতে হয় মায়ের কষ্ট, ঠিক আছে? নয় তো সারা রাত কষ্ট পেতে। রুমাল তাহলে প্রোগ্রামে ওর জন্যই যাবি না? আমি জানি তো, শরীর খারাপ থাকলে মানুষ প্রোগ্রামে যাবে কি? তুমি আসতে করো, সব দিকে তোমাদের দেখায় আমাদের ক্লাবের কি কি মিষ্টির প্যাকেটে কি কি দিয়েছে। বাহ, কি সুন্দর প্যাকেট করেছে গো মা। এটা হচ্ছে ডিম মিষ্টি, লাড্ডু, গজা, এটা খাস্তা কচুরি, আর এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, চিত্রকূট মনে হয় মিষ্টিটার নাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, পান্তা ভাত, মা জল দিয়ে দিয়েছে ভাতে, খুব ঘুম পেয়ে গেছে। যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো, টাটা। তার আদর বানানো। নমস্কার। সাধারণ